একটা পাহাড়ি জঙ্গলের কোলে ছোট্ট একটি গ্রাম ছিল। চারদিকে ঘন সবুজ গাছ, উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা একটি সরু নদী, দেখতে যেন স্বপ্নের মতো সুন্দর। সেই গ্রামে কিছু সরল সাধারণ মানুষ বাস করত। তারা চাষবাস করত, গরু চড়াত আর শান্তিতে দিন কাটাত। কিন্তু সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর খেপো বাঘ। বাঘটি খুব হিংস্র হয়ে উঠেছিল। মাঝে মধ্যেই সে গ্রামে ঢুকে গরু ছাগল তুলে নিয়ে যেত, কখনো আবার মানুষের ওপরে আক্রমণ করত। গ্রামের মানুষ ভয়ে দিন কাটাতে লাগল। সূর্য ডুবে গেলেই সবাই ঘরের দরজা বন্ধ করে দিত, কেউ বাইরে বেরোতে সাহস পেত না। একদিন দূর দেশ থেকে এক সাহসী শিকারী সেই জঙ্গলে প্রবেশ করল। সে আসলে অন্য শিকারের খোঁজে এসেছিল, কিন্তু পথ ভুল করে সেই গ্রামে এসে পৌঁছল। গ্রামের মানুষ তাকে দেখে সব ঘটনা খুলে বলল, কিভাবে সেই বাঘ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। শিকারী মনস্থির করল সে এই বিপদ থেকে গ্রামবাসীদের রক্ষা করবে। পরদিন ভোরে সে তার বন্দুক নিয়ে জঙ্গলে ঢুকল। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর পাতার শব্দ। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ সে দেখতে পেল বড় একটা গাছের নিচে বসে আছে সেই খেপো বাঘ। বাঘটি শিকারীকে দেখেই গর্জে উঠল এবং ঝাঁপিয়ে পড়তে এলো, কিন্তু শিকারী ভয় পেল না। সঠিক সময় লক্ষ্য করে সে গুলি ছুড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই বাঘটি মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামে ফিরে এসে শিকারী খবরটি জানালো। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা শিকারীকে নায়কের মতো সম্মান করল। বহুদিন পর গ্রামে আবার শান্তি ফিরে এলো। সেদিন থেকে গ্রামবাসীরা আর ভয়ে দিন কাটাত না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল, আর সেই সাহসী শিকারীর কথা তারা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। নীতিকথা: সাহস আর সঠিক সিদ্ধান্তই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। Oh, absolutely. It blew my mind. But it also raised some pretty huge questions about how we define art in the first place. Right, so let's get right into it.